এই 23 বছরের নবুয়তি জীবনে মক্কায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন সীমাহীন। কোন নবীর উপরে এইরকম জুলুম নির্যাতন করেছে বলে ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে 13 বছরের প্রথম 3 বছর কোরআন নাজিল হওয়ার পরে কোরআন প্রচারের দায়িত্ব আসলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআন যে নাজিল হলো মানবতার হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, সে কোরআন তো আর বসে থাকবে না। কোরআন তো আর ঘরের মধ্যে কভারে ভাঁজ করে রাখা যাবে না। যেটুকুন নাজিল হবে ওইটুকুন পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছেন। যা নাজিল করি আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দাও। কোরআন নাজিল হতো যতটুকু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে মক্কার ডোর টু ডোর প্রতিটি অলিতে গলিতে কোরআনের সেই ততটুকুন আয়াত বা সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন। আর এটা ছিল রাসূলের উপরে তাবলীগে দ্বীন ফরজ আল্লাহর পক্ষ থেকে, বিইذنিল্লাহি ওয়া আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ, আল্লাহর অনুমতি, কোরআনের প্রচার করা মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরাতুল মায়েদা ৬৭ নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, তার রাসূলকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দেন। তা কি করেন? পৌঁছে দেন। বাল্লিগ, আপনি পৌঁছে দেন। বাল্লাগা ইউবাল্লিগু, তাবলীগ বাবে তাফঈল থেকে এসেছে, অর্থাৎ কোরআনের আয়াত যতটুকু নাজিল হন, যে সূরাটি নাজিল হয় মানুষের কাছে, মানুষের দুয়ারে দুয়ারে লোকালয়ে গিয়ে সে কথাগুলি প্রকাশ করুন, পৌঁছে দেন। এটা আপনার দায়িত্ব। আর যদি এটা না করেন, কোরআন নাজিল হয়েছে ঘরে বসে থাকলেন, এটা করা যাবে না। وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ। যদি আপনি এরূপ না করেন, কোরআন নাজিল হয়েছে এগুলি মানুষের কাছে না পৌঁছান, মানুষকে যদি না শোনান কোরআনের বাণী, তাহলে তো আপনাকে আল্লাহ পাক যে রিসালাত দিয়েছেন এই রিসালাত আপনি পৌঁছালেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আপনি যদি কোরআনটুকু শুনে বসেই থাকেন, যতটুকু নাজিল হয়েছে ধারণ করে চুপ থাকেন, তাহলে আল্লাহর প্রদত্ত রিসালাত আপনি পৌঁছালেন না। আল্লাহ প্রদত্ত কোরআনের আয়াত এবং সূরাগুলি আপনি মানুষের দুয়ারে দিলেন না, জানালেন না, মানুষকে সতর্ক করলেন না। আপনার কোনো ভয় নেই, আমি দেখতেছি আপনাকে। এ কথা কে বলছে? আল্লাহ পাক বলছেন, আপনার কোনো ভয় নাই। দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণীগুলি মানুষের দুয়ারে আপনি পৌঁছে দেন, আপনি মানুষকে ভয় পাবেন না। কারণ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ পাক আপনারে হেফাজত করবেন। আপনার কোনো ডর নাই, ভয় নাই, আপনাকে পূর্ণরূপে রক্ষা করার দায়িত্ব কার? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ পাক কাফের সম্প্রদায় যারা, এদেরকে হেদায়েত দেন না। এখন এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির ঘরে বসে থাকার আর সুযোগ আছে? তাবলীগে দ্বীন, দ্বীনের প্রচার শুরু হয়ে গেল।
তবে মক্কি জীবনে 13 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে আসতে পারেন নাই, গোপনে দাওয়াত দিয়েছেন। এবং এই কালেমার শাশ্বত বাণী সর্বপ্রথম গ্রহণ করলেন একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম মহিয়সী নারী। আপনাদের বলতে হবে সেই নারীর নাম কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমায় সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করলেন, নবীজির নবুয়তকে স্বীকৃতি দিলেন। এবং পুরুষের মধ্য থেকে, বয়স্কদের মধ্য থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কিশোরদের মধ্য থেকে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের দাওয়াত চলতেছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডোর টু ডোর কোরআনের কথাগুলি গোপনে মানুষের দুয়ারে পৌঁছাতে লাগলো। আবু জাহাল, আবু লাহাব বা সাইবা মুগিরা, কাফের নেতারা, তারা তো বসে নেই। আপনি চিন্তা করুন, একটি প্রতিষ্ঠিত কুসংস্কারাচ্ছন্ন একটি পরিবেশকে সম্পূর্ণ চেঞ্জ করা, সম্পূর্ণ পাল্টে দেওয়া, এটা চারটিখানি কাজ নয়, এটা চারটিখানি ব্যাপার নয়। যেই লোকেরা মূর্তি পূজা করত, দেবদেবীর সামনে মাথা নত করত, সূর্যের পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, অগ্নি পূজা করত, এই মানুষগুলি সব বাদ দিয়া এক রব, যে আল্লাহকে কোনোদিন কেউ দেখে নাই, যে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ পাককে সরাসরি কেউ দেখে নাই, সে আল্লাহকে না দেখা আল্লাহকে বিশ্বাস করে তার বন্দেগী করবে। এটা কি সহজ কথা? নিশ্চয়ই নয়, এটা সহজ কথা নয়। প্রতিষ্ঠিত একটা ব্যবস্থা, সেটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল বললেন, ও লোকেরা, এই তোমাদের বানানো মূর্তি, যেই মূর্তির সামনে তোমরা নিজেরা মাথা নত করতেছো, এগুলি তোমাদের মতোই আল্লাহর সৃষ্টি। সুতরাং এগুলি বাদ দিয়া তোমার আমার রব যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সামনে মাথা নত করো। আর এই কথা বলার জন্যই রাসূল করে আমাকে তোমাদের মাঝে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে হুজুরকে জানায় দিলেন, হুজুর আপনি শুনায়া দেন পৃথিবীর মানুষকে, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছানোর জন্য পৃথিবীর মানুষকে, মক্কাবাসীকে জানায় দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, আইয়ুহান নাস, মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। আমি রাসূল হয়ে প্রেরিত হয়েছি তোমাদের জন্য। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের সবার জন্য নবী করে, রাসূল করে পাঠিয়েছেন, শুধু মক্কাবাসীর জন্য নয়। আমার মুসল্লি ভাইয়ের, আমার বাবাজিরা, একটু মন খুলে জবান দিন তো, দিল খুলে, আমার নবী কি শুধু মক্কার নবী নাকি? মদিনার নবী নাকি? ইয়ামানার নবী নাকি? আফ্রিকার নবী নাকি? বাংলাদেশের নবী নাকি? না, গোটা কুল কায়নাত সমস্ত কিছুর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। কোন আল্লাহ আমাকে পাঠালেন? শোনো, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, সেই সত্য যিনি আসমান এবং জমিনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যার রাজত্বই চলে, আসমানেও যার রাজত্ব চলে, জমিনেও যার রাজত্ব চলে, তিনি কে? আল্লাহ।
চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ বলছেন সেই আল্লাহ পাক আমি আমার রসুলকে পাঠাইছি। হে নবী আপনি বলেন ওই আল্লাহ আমারে পাঠাইছেন তোমাদের জন্য, রসুল করে পাঠিয়েছেন যে আল্লাহ পাকের রাজত্ব শুধু দুনিয়ায় নয়, আসমানে আর জমিনে সর্বত্র যার রাজত্ব চলে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যার রাজত্ব চলে। সুতরাং লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন মৃত্যু দেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং সে আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ঈমান আনো। মূর্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, মাছের পূজা, গাছের পূজা, এগুলি ছেড়ে দাও। এগুলি তোমাদের বানানো ধর্ম, বানানো দেবতা। এগুলিও যিনি সৃষ্টি করলেন সে আল্লাহর সামনে মাথা নত করে দাও। এ কথা আল্লাহর না আমাদের? কার কথা? আল্লাহর কথা। মাথা নত করতে হবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। এ কথাই আল্লাহ বোঝাচ্ছেন। মস্তক অবনত করতে হবে, মাথা নত করতে হবে, আনুগত্যের মস্তক সম্পূর্ণরূপে যার সামনে সারেন্ডার গ্রহণ করতে হবে। তিনি তো আর কেউ নন, তিনি আমাদের রব, আকাশ আর জমিনের মালিক, কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন। একমাত্র তিনি, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর অস্তিত্বের সঙ্গে, আল্লাহর উলুহিয়াত, আল্লাহ পাকের রুবুবিয়াতের সঙ্গে কাউকে স্থাপন করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যেহেতু আল্লাহ পাক আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু, বিচার দিনের মালিক। আজকে বাংলাদেশে যা চলছে আপনারা দেখছেন। বর্তমান বাংলাদেশে এখন পূজা চলতেছে, হিন্দুদের পূজা চলতেছে না? পূজা চলতেছে। হিন্দু ভাইদের ধর্ম ওনারা পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমাদের কাছে। এটা তো আল্লাহরই বিধান। কিন্তু পূজায় হচ্ছে কি? কে হচ্ছে? সামান্য কয়েকটা ভোট পাওয়ার জন্য রাজনৈতিক সব দলগুলি, আহা কি পরিমাণ সেখানে উপস্থিতি! মুসলমানরা এত এত সমাগম সেখানে, শুধু সমাগম না, উপস্থিতি না, এমন সব আপত্তিকর বক্তব্য সেখানে দিচ্ছে। আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ হয়, একজন মুসলমানের জবান দিয়ে এই ধরনের কথা কেমনে বের হয়? পূজা মণ্ডপগুলিতে ইসলামী গান গাওয়া হচ্ছে, ইসলামী গজল সঙ্গীত পরিবেশিত হচ্ছে। এটা কি? এটা তো মুসলমানদের কাজ নয়। আপনি পূজা মণ্ডপে যাবেন, রাজনৈতিক লিডার, বেশ ভালো কথা। আপনার যতটুকু দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে ততটুকু আপনি বজায় রাখুন। তাও ভয় ভয়, আল্লাহ আমার ভিতরে শিরকিয়াত কোনো কিছু যেন না ঢুকতে পারে। বৃষ্টির মধ্যে, মুষলধারে বৃষ্টির মধ্যে যেমন মানুষ বের হয় রেইনকোট পরে, এক ফোঁটা পানি যেন ভিতরে না ঢুকে, এটা তো ভয় থাকে না। কিন্তু মৌমাছি যখন ধরতে যায়, মধু আহরণ করতে যায়, তখন মৌলেরা একটা মৌমাছি যেন শরীরের কোনো একটা অংশে ঢুকতে না পারে, এরকম আভা আকারে বিশাল সেফটি ড্রেস পরে যায়, যায় না? যাতে করে একটা মৌমাছির উল আমার গায়ে না লাগতে পারে। সামান্য মৌমাছির উলের আঘাত আপনি ভয় পেলেন, অথচ যেই সময় যেই জায়গায় সরাসরি শিরক হয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা। পূজা মণ্ডপে তো তাই হয়, ওরা দেবতা বানায় তার সামনে মাথা নত করে। এরা হলো মুশরিক। আর এই মুশরিকদের সামনে যাইয়া রাজনৈতিক সামান্য ফায়দা লোটার জন্য কি বলতেছে আজকে? ভালো ভালো লোকগুলি বলতেছে কি? বলতেছে রোজা এবং পূজা নাকি মুদ্রার এপিট ওপিট। আহা, কেমনে বের হলো এই কথা? আমি কাউকে ছাড় দেব না। আপনি যত বড় লিডার হন না কেন, আপনাকে তওবা করতেই হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে, মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যত বড় লিডার হন, আপনি যত বড় হাই কোয়ালিটির এডুকেশন স্কলার হন, আপনি যত বড় এডুকেশনাল পেপার হন, যা হন না কেন,
আল্লাহর কাছে তওবা করতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। পূজা আর রোজা, আহা, কোথায় শিরক আর কোথায় তাওহীদ, কোথায় শিরক আর কোথায় তাওহীদ একত্রিত করে ফেললেন। আবার মা দুর্গাকে নিয়ে বহুত লোকের অনেক কিছু কয়। মা দুর্গা নাকি বহুত কিছু নিয়ে আসে আমাদের দেশে, কথা বুঝতেছেন? সামান্য 5-6% ভোট পাওয়ার জন্য এত মরিয়া, 50% ভোট পাওয়ার জন্য মুসলমানদের কলিজা কাঁপতে ওঠে কেমনে? এটা সহ্য করার মতো নয়। আপনি একদিকে ভোট সেট করবেন, আর একদিকে বস্তা মুড়ে ভোটগুলি সব আউট হয়ে যাবে। কলিজা আঘাত দিবেন, আপনাকে মানুষ সহ্য করবে না। আমার পায়ের জন্য, জুতার জন্য আমি পা কাটবো নাকি? পায়ে জুতা লাগতেছে না, মাপে একটু কম বেশি হয়, এই জন্য পাও কাটবো নাকি জুতা কাটবো? সুতরাং ইসলামের জন্য দুনিয়ার স্বার্থকে ত্যাগ করতে হবে। দুনিয়ার স্বার্থের জন্য ইসলামকে ত্যাগ করা জায়েজ না। আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর কষ্টই সহ্য করেছেন মক্কায়। কি ধিক্কার তিনি পেয়েছেন, কি কষ্ট তিনি পেয়েছেন। লোকেরা তাকে জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে, কাজ্জাব বলেছে, মাজনুন বলেছে, পাগল বলেছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, নবী আপনি তো মাজনুন নন। ওই কাফের বেঈমানদেরকে আল্লাহ বললেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজনুন নন, তিনি আমার রাসূল। পৃথিবীর সব নবীর এসে মূর্তি পূজাকে কবর দিতে, আর আমরা সেটাকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই। একটা সাধারণ মানুষ যদি যায়, সাধারণ মুসলমান যিনি ইসলামের জ্ঞান তেমন রাখেন না, উনি একটা কথা বললে সেটাও বেমানান, সেটাও কুফরি, সেটাও শিরকি, তওবা করতে হবে। কিন্তু ধর্মীয় লেবাস পরে অনেক আলেম ওলামা, অনেক মাদ্রাসার ছাত্ররা যদি সেখানে গজল পরিবেশন করে, হিন্দুদের পূজা মণ্ডপ, দেশে লাগলোটা কি, হইলটা কি, কিসের রাজনীতি করে না? পায়ের প্রয়োজনে জুতা, জুতার প্রয়োজনে পাও নয়। এটা আমাকে ভালো করে মনে রাখতে হবে। দুনিয়ার জন্য ইসলাম না, ইসলামের জন্য দুনিয়া, ঠিক কিনা? এটা ভালো করে ইয়াদ রাখতে হবে। সমস্ত নবীরা পৃথিবীতে এসেছেন মূর্তি পূজা কবর দেওয়ার জন্য, মূর্তি পূজাকে কবর দেওয়ার জন্য। সেখানে আমরা আমাদের ইমান গেল কি আইলো ওটা দেখি না, দেদারসে বক্তব্য দিচ্ছি। আহা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে মাফ করুন, আমাদের ইমান আমলকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, কেমন রাসূলকে আমি তোমাদের মধ্যে পাঠালাম, কেমন হাবিবকে আমি তোমাদের মাঝে প্রেরণ করলাম শোনো। আল্লাহ পাক সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াতে চূড়ান্তভাবে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তো সেই সত্তা যিনি দ্বীনে হক, আল্লাহর দ্বীন সত্য বিধান দিয়া তার রাসূলকে প্রেরণ করলেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই উদ্দেশ্যে প্রেরণ করলেন যাতে করে নবীজির আল্লাহ প্রদত্ত দ্বীন জীবন ব্যবস্থা দিয়া পৃথিবীর মানুষেরা মানুষের তৈরি করা সমস্ত জীবন ব্যবস্থা, সমস্ত ধর্মকে ম্লান করে দেয়, সমস্ত ধর্মের উপরে বিজয়ী করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক আমার রাসূলকে দ্বীনে হক সত্য দ্বীন দিয়া দুনিয়ার বুকে আমি পাঠায়া দিলাম। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর এই ব্যাপারে আমি আল্লাহ পাকই সাক্ষী হিসেবে যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদি। আমার রাসূল কত কষ্ট করলেন মক্কার জীবনে। প্রথমত 3 বছর গোপনে দাওয়াত দিলেন। হযরতে আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে করে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বাড়তে শুরু করলো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা কাফের নেতারা দেখলো মুহাম্মদের আনীত জীবন ব্যবস্থার প্রতি মানুষ ঝুঁকে পড়তেছে।
দিনের পর দিন মুহাম্মাদের দল ভারী হয়ে যাচ্ছে, আমাদের মূর্তি উপাসক দিনের পর দিন কমে যাচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মের নাম নিশানা থাকবে না। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের 2 বছর যে দিনের দাওয়াত দিলেন, স্পষ্টভাবে আল্লাহর নির্দেশে যখন দিনের দাওয়াত প্রচার করা শুরু করে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন আয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন, ওই জায়গায় তাকে ভৎসনা দেওয়া হতো, নিন্দা করা হতো, পাগল বলে তাকে ঠাট্টা বিদ্রূপ করা হতো। আর এই পাগল, মাজনুন, মিথ্যাবাদী এই কথাগুলি সবচাইতে বেশি বলেছে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী, পাশাপাশি আবু জাহাল। যেখানেই দিনের দাওয়াত দিয়ে আসতেন, কোরআনের আয়াত করে আসতেন, সেখানে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী গিয়ে বলতো, ও মক্কার লোকেরা, এতক্ষণ যে মুহাম্মদ তার জবান দিয়ে যা পাঠ করলেন, এই পঠিত বক্তব্যগুলি তোমরা গ্রহণ করবে না, কারণ সে একজন মিথ্যাবাদী, সে একজন পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজিকে পাগল বলা হলো, মিথ্যাবাদী বলা হলো, জাদুকর বলা হলো। শুধু তাই নয়, আমার নবীজি যখন সিজদায় পড়ে যেতেন, আমার বন্ধুগণ, কাফের নেতারা, নিকৃষ্ট কাফেরের আমার রাসূলের সিজদার মধ্যে উটের পচা, নারী বুড়ি আর গোবর এগুলি রাসূলুল্লাহর গা মোবারকে চেপে ধরত, ফেলে দিত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কাজগুলি বরদাস্ত করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব, আমি তো আপনার সঙ্গে আছি, আমি জানি আপনি রাসূল, আপনি মোটেও কষ্ট নেবেন না, কারণ আমি আল্লাহ পাক আপনাকে রাসূল করে পাঠিয়েছি, রিসালাত দিয়েছি। আপনার দায়িত্ব হলো মানুষের কাছে রিসালাতের দায়িত্ব পৌঁছে দেওয়া, কোরআনের প্রচার করা। আপনি মোটেও ঘাবড়িয়ে যাবেন না, আমি আপনার সঙ্গে আছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, নিঃসন্দেহে আমি আপনাকে সাক্ষ্যকারী, সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শক হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি, বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর আপনি তো আলোকদীপ্ত প্রদীপ মানুষের মাঝে। আপনি যাবেন অন্ধকারে, যেখানে আপনার পদার্পণ সেখানে অন্ধকার দূরীভূত হয়ে সেখানে আলোক উজ্জ্বল পরিবেশ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি আপনাকে সে আলো দিয়ে পাঠিয়েছি। আলো হলো কোরআন। আলো কি? কোরআন। যেখানে কোরআনের নূর যাবে সেখানে অন্ধকার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, এই পৃথিবীতে অসংখ্য গণিত নবী আর রাসূল আল্লাহ পাঠালেন, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠালেন। কোন নবী আর রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। করেছেন কি? ঈসা আলাইহিস সালাম শেষ পর্যায়ে এসেছিলেন, আল্লাহর হুকুমে এবার আসমানে উঠে গেছেন, উঠানো হয়েছে। ওনার দ্বারা আল্লাহ পাক দ্বীনের কোয়ার্টার পূর্ণ করলেন। একেবারে শেষ পর্যায়ে গিয়ে একটু মাত্র বাকি রেখে বাকিটা শেষ করলেন। বিষয়টা যে এরকম নাকি? না। কোন একজন নবীকে দিয়ে আল্লাহ পাক দ্বীনের পূর্ণতা করেন নাই। অথচ একজন নবী 1000 বছর হায়াত পেয়েছেন, 500 বছর হায়াত পেয়েছেন, কোন কোন নবী 200 বছর, 300 বছর, 1000 বছর হায়াত পেয়েছেন নবীরা। কিন্তু আমার নবীর হায়াত শুধুমাত্র 100 তো নয়, মাত্র 63 বছর। এই 63 বছরের মধ্যেও তার নবুয়তি জীবন কয় বছর? 23 বছর। যেই কাজটা শত শত বছর ধরে লক্ষাধিক পয়গম্বরের মাধ্যমে আল্লাহ করালেন না, আমার রাসূলকে দিয়ে আল্লাহ পাক মাত্র 23 বছরের জিন্দেগিতে কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহ পাক দ্বীনের পূর্ণতা দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে বিশ্ববাসীকে তাই জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমি কোন নবীর দ্বারা আমার দ্বীনকে পরিপূর্ণ করি নাই। লক্ষাধিক নবী এই ধরার এসেছে, শত শত বছর হায়াত পেয়েছে, দ্বীনের প্রচার করেছে, কারো মাধ্যমে আমি দ্বীনের পূর্ণতা দেই নাই। আমি আমার হাবিব শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনের পূর্ণতা দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি তোমাদের জন্য সন্তুষ্ট চিত্তে করে দিলাম। তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে খুশির চিত্তে আমি করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের মতো জীবন ব্যবস্থা পাইয়াও কেউ কি পূজা মণ্ডপে যাওয়া উচিত বলেন? হ্যাঁ, রাজনীতিবিদ যারা যাবেন যতটুকু রেসপন্সিবিলিটি ততটুকু আদায় করবেন। একেবারে ওখানে মাখামাখি করেন কেন? এমন সব বক্তব্য দেন যা আমাদের কলিজায় লাগে, এগুলি কেন করেন? কেন আপনি ইমান বিধ্বংসী কথা বলেন? আমি গতকালকে লঞ্চের কেবিনে বসে আমার চোখ থেকে প্রায় পানি পড়ে যাচ্ছে। সামান্য দুনিয়ার মোহে পড়ে এই যদি হয় অবস্থা, একজন মুসলমানের ইমান থাকলো কি গেল, এই দিকে খেয়াল নাই। কি বক্তব্যগুলি ওনারা দিচ্ছে? সেখানে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। দেরে দে ছেড়ে দে, কি জানি, পাল ছেড়ে দে যাবো মদিনা। আচ্ছা, মদিনায় যাবেন, ছেড়ে দে পাল, এটা কি পুজো মণ্ডপে যাই বলতে হবে? নবীর শানে নাম বলতে হবে পুজো মণ্ডপে? আবার একটা মেয়ে ফেসবুকে লিখেছে, তুই তো করি করি গালি দিয়েছে মুসলমানদেরকে, তোরা মসজিদ রেখে মন্দির আসিস কেন? আমাদের পূজা মণ্ডপে তোদের কাজ কি? এটা আবার একজনে শেয়ার করেছে যে দুর্ভাগ্য আমাদের 93% মুসলমানের দেশে আমরা তাদের কাছে বাউন্ড, আমরা বাধ্য মনে হয় তাদের পূজায় যেতে, আর তাদের গালিগুলি আমাদের ভোগ করতে হবে, আমাদের গালিগুলি নিতে হবে। তারা বলছে তোদের ঈদের সময় তো আমরা যাই না, তোদের শবে বরাতের নামাজে, লাইলাতুল কদরের নামাজে তো আমরা যাই না, তোদের মসজিদে তো আমরা ঢুকি না, আমরা যাই না, তোরা আমাদের মসজিদে আসি, আমাদের মন্দিরে আসিস কেন, আমাদের পূজা আসিস কেন? ঘৃণা বলতে কি কিছু নাই? একটা মেয়ে এইটা পোস্ট করলো, আর একজনের শেয়ার করলো। তো এই কমেন্টসগুলি আমি করলাম, ভাবার বিষয়, এগুলি কি কোনো মুসলমানের কাজ হতে পারে? আমি ইসলামের চোখ দিয়ে দেখছি আপনি অন্যায় করছেন, আপনি অন্যায় করছেন, আপনি জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মূর্তির জন্য মার খেলেন, যেই মূর্তি ভাঙার জন্য হুজুরকে কষ্ট পেতে হলো, দেশ ছাড়তে হলো, মক্কা ছেড়ে মদিনায় পালাতে হলো, ঠিক না? আল্লাহর নির্দেশে সেই মূর্তির কাছে গিয়ে একেবারে মাখামাখি করবেন, আর আমরা সেটা মেনে নেব? আমাদেরকেও তো কিয়ামতের দিন আল্লাহ ধরবেন না? এই জন্য হাদিস, আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে, সকালে মুমিন দেখবে, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এ কথা কি আমার না রাসূলুল্লাহ? আল্লাহর নবী সহিহুল মুসলিমের মধ্যে হাদিস এসেছে, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছে। হযরত আবি হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা। নবীজি বলেছেন, তোমরা তোমাদের আমলের ব্যাপারে অগ্রসর হও, আমলের ব্যাপারে সতর্ক থাকো। কারণ কি, কাকে তো আইলাইলিল মাজলুমি আও মুসলিমে ইউসবিহুর রাজুলু মুমিনান। কারণ এমন অন্ধকার যুগ আসতেছে সামনে, এমন অন্ধকার ফেতনার দুনিয়া আসতেছে সামনে, যখন সকালে হবে মুমিন, ওই ব্যক্তি বিকালে হবে কাফের। আবার
আর কি ওয়ায়ুমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আবার যেই ব্যক্তি বিকালে মুমিন হবে সকাল আসার আগে আবার সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের জন্য তার দ্বীন তার ইসলামকে সে বেচে দেবে। কাফের মুশরিকদের সাথে হাত মিলাবে, আনন্দ ফুর্তি করবে, এক কথায় দুনিয়ার স্বার্থের জন্য তার দ্বীন ইসলাম আল্লাহ রাসূল সব বিক্রি করে দিবে। আপনারা বলুন সেই ফিতনার যুগ কি আসে নাই? আসে নাই? আসছে। আলহামদুলিল্লাহ ঢাকা শহরে পুজো মণ্ডপগুলিতে আমাদের উপস্থিতি, মুসলমানদের উপস্থিতি একটু কম। গ্রামগঞ্জে এটা মনে হচ্ছে তাদের দায়িত্ব, মহিলারা বোরখা পরে যায়। আমি যতটুকু শুনেছি, আরে বোরখা পরে মহিলারা, মা বোনরা পূজা মণ্ডপে যায়। এগুলি ইসলাম বিদ্বেষী, ইমান বিধ্বংসী কাজ। এগুলি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। নিজে থাকবো, আমার পরিবার, আমার আহাল, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে রাখতে হবে। হ্যাঁ, যারা সোশ্যাল লিডার, তারপরে কান্ট্রি লিডার, এরিয়া লিডার, যারা এলাকার নেতা, সামাজিক নেতা, দেশের নেতা, রাজনৈতিক পলিটিক্যাল ম্যান, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাদেরও একটা বাউন্ডারি আছে না? আছে। তারা মাখামাখি করতে পারবে না, তারা সেখানে শুধু রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করবে। সংখ্যালঘু ধর্ম যারা আছে এই দেশে, আমাদের দেশে সংখ্যালঘু ধর্ম অর্থাৎ সংখ্যায় যারা কম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের ধর্মীয় উৎসব পাহারা দেওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনাই তো যথেষ্ট, ঠিক না? এটা আপনার ইমানি দায়িত্ব না যা আপনার পক্ষ থেকে আপনি যে সেখানে পাহারা দিবেন। হ্যাঁ, যদি কোনো দুষ্কৃতিকারীরা ওখানে কোনো অঘটন ঘটানোর, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি পায় তারা করতে চায়, মুসলমানদের উপরে দায় চাপাতে চায়, সামগ্রিকভাবে মুসলিম মিল্লাহ কেয়াসের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে সেখানে পাহারা দেওয়া যেতে পারে। কিন্তু আপনি আগ বাড়িয়ে হিন্দুদের পূজা মণ্ডপে 100 ছাত্র পাঠাই দিবেন, মাদ্রাসার 2000 ছাত্র পাঠাই দিবেন, এতখানি আগ বাড়িয়ে আল্লাহ আপনাকে বলেন নাই। আপনি এগুলি কেন করবেন? রাষ্ট্র যেখানে তাদের সিকিউরিটি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। হ্যাঁ, আপনি করবেন যখন এই ধরনের সন্দেহ থাকবে। মুসলিম মিল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি এই কাজটা করে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আগ বাড়িয়ে এগুলি করা মোটেই ঠিক হবে না। আজকে দেখুন, আগ বাড়িয়ে করতে করতে তাদের প্রশংসা এমনভাবে করা হচ্ছে, আহা, মা দুর্গা নিয়ে আসে শান্তি, কত কিছু করে। এরপরে যা বললাম একটু আগে, পূজার সাথে রোজার তুলনা, আর কত কি শুনতে হবে আমাদের, আর কত কি শুনতে হবে। এই জন্য সকালে মোমেন, বিকালে কাফের, বিকালে মোমেন, সকালে কাফের। আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। বাংলাদেশের মুসলমানদের ঈমান আমল ভালো, কিন্তু তারা আবেগবান বেশি। কথা বুঝতেছেন? আবেগপ্রবণ মুসলমান, বেশি আবেগ দেখাবেন না। বেশি আবেগ দেখালে ঝামেলা আছে, ঈমান ছুটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য নবীজি বলেছেন, বাদিরু বিল ঈমান বাদিরু বিল আমালি ফিতানা। এমন একটি ফিতনার যুগ আসছে, তোমরা তোমাদের আমলের দিকে অগ্রসর হও, সাবধান। বন্ধুগণ আমার, নবীজি দিনের দাওয়াত দিলেন মক্কায়। 13 বছর দিনের দাওয়াতে আল্লাহর রাসূলকে অনেক নিপীড়ন সহ্য করতে হয়েছে, মার খেতে হয়েছে। আমার বন্ধুগণ, নবীজি 5 বছর একটানা 5 বছর দিনের দাওয়াত দিলেন কাফেরদের দুয়ারে দুয়ারে। তায়েফের ময়দানে যখন গেলেন নবুয়তের 10ম বছরে, তায়েফের ময়দানে নবীজি খুব আশা নিয়ে গেলেন। তায়েফ তো একটা পাহাড় ঘেরা একটা শহর, আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন। তায়েফে উঠলেন, নবীজির বুক ভরা আশা, কালেমার দাওয়াত দিব, মুসলমান হয়ে যাবে তায়েফবাসীরা। দাওয়াত দিলেন ঠিকই, যেই দাওয়াতের প্রত্যুত্তরে কালেমার শব্দ আসা উচিত ছিল, কালেমার বাণীর সাউন্ড আসা উচিত ছিল, কালেমার সেই বাণীর আওয়াজ না এসে রাসূলুল্লাহর শরীর মোবারকে আসলো পাথরের আঘাত। এক এক করে পাথর মারতেছিল আমার রাসূলকে, রক্তাক্ত করে ফেলল। যেই নবীজি রক্তাক্ত দেহ, নবীজির গাল মোবারক রক্ত দিয়া ভেজা, দাড়ি মোবারক রক্ত দিয়া ভেজা, হাত মোবারক রক্ত দিয়া ভেজা,
কাফেরদের পাথরের আঘাতে আজকে সেই ইসলাম আমরা পেয়েছি, ইসলামকে আমরা মূল্যায়ন করতেছি না। আপনি কয়দিন কাফেরের আঘাত খেয়েছেন, কয়দিন কাফেরের পাথরের আঘাত খেয়েছেন, কয়দিন তরবারের আঘাত খেয়েছেন? খান নাই। নিশ্চিন্তে নির্ভীক ইসলাম পালন করতেছি, অক্তমত নামাজ পড়তেছি, রমজান আসলে রোজা রাখতেছি, গায়ে তো লাগতেছে না কোনো আঘাত। কিন্তু যেই নবীজি পাথরের আঘাত খাইয়া আজকে ইসলাম দিয়া গেলেন, সেই ইসলামের ক্ষতি হবে বিন্দু পরিমাণ ইমান থাকতে আমরা সহ্য করব না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। নবুয়তে জীবনে রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের ধারাবাহিকতা পৃথিবীতে সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, গাউস কুতুবরা এইভাবে দিয়েছেন। আজও পর্যন্ত সেই দ্বীনের দাওয়াতের ধারাবাহিকতা আছে না নাই? কিয়ামত পর্যন্ত তাবলীগে দ্বীন, দ্বীনের দাওয়াত থাকবেই। এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও। মক্কায় আল্লাহ রাসূল পেলেন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পেলেন মক্কায়, জুমার নামাজ পেলেন মদিনায়, রোজা পেলেন মদিনায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পেলেন হজের বিধান, যাকাতের বিধান, যদিও মক্কায় আয়াত নাযিল হয়েছে কিন্তু পূর্ণতা পেয়েছে মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছরের জিন্দেগি কাটালেন অত্যন্ত দুঃখে কষ্টে। আসুন আমরা সেই রাসূলকে আদর্শ বানিয়ে, রাসূলের আদর্শ গ্রহণ করে আমরা দ্বীনের দাওয়াত আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দেই।